একসময় ঢাকার সব পাড়া মহল্লায় ময়লা আবর্জনার ডাস্টবিনের দেখা মিললেও এখন আর তেমন চোখে পড়ে না। 2000 সালের পর থেকে প্রাথমিকভাবে বর্জ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয় ঢাকা ওয়েস্ট কালেকশন ফাউন্ডেশন পিসিএসপি নামে বেসরকারি এক সংস্থাকে। বসানো হয় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন। তারপর থেকেই বিলুপ্ত ছোট ছোট ডাস্টবিন। গেল এক যুগের বেশি সময় ধরে রাজধানীর বেশিরভাগ বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ করে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে নিয়ে আসেন বর্জ্য সংগ্রহকারী কর্মীরা। ময়লা আবর্জনা দেখে রাজধানীবাসী নাক শীতকালেও এদের কোনো গা নেই। বাদল গেল নাকে ধরে যায়, আমরা তো নাকে ধরি না, আমরা এই ময়লার সাথে খাইতাছি চলতাছি। বেতন 9,000 টাকা। 5টা গাড়ি আছে। বেতন মনে করেন 15,000 টাকা। অথচ কঠিন একঘেয়ে কাজটি করে যাচ্ছেন নামকাওয়াস্তে টাকায়। বর্জ্য সংগ্রহের জন্য মাস শেষে বাসা ফ্ল্যাট থেকে যে টাকা ওঠানো হয় তার প্রায় পুরোটাই চলে যায় এদের পিছনে থাকা প্রভাবশালীদের পকেটে। 20টা ফ্ল্যাট আছে। কত টাকা করে নেয় মাসে? 400 টাকা করে নেয় মাসে প্রতি ফ্ল্যাট থেকে। 6,000 টাকা করে দেওয়া। এক ফ্ল্যাট থেকে 400 টাকা নেয়। টাকার পরিমাণ নির্ধারিত না থাকলেও প্রতিটি ফ্ল্যাট বা ইউনিট থেকে টাকা উঠে 50 থেকে 500 টাকা পর্যন্ত। সে হিসেবে 6 বা 8 তলা একটি ভবন থেকে মাসে ওঠে কয়েক হাজার টাকা, আর এক একটি মহল্লা থেকে কয়েক লাখ টাকা। এই পরিমাণও কয়েক গুণ হয়ে যায় অভিজাত এলাকাগুলোতে। আবর্জনা সংগ্রহের জন্য সিটি কর্পোরেশনের এক একটি ওয়ার্ডের বিভিন্ন ব্লক বা মহল্লায় ভ্যান সার্ভিসের নামে টাকার দখল রেখেছেন এক একজন প্রভাবশালী। এই টাকা মালিক আছে, মালিক রে দেই, আবার আমরা বেতন টাকা বেতন লই। কেউ আছে 5টা, কেউ 10টা, কেউ 15টা, কেউ 4টা, কেউ 2টা। বিকল্প না থাকায় এ অবস্থা থেকে মুক্তির উপায়ও দেখছেন না নগরবাসী। ওদেরকে বললে তো ওরা তো উল্টাপাল্টা করে, ওরা দেখা যায় হুমকি দেয় যে আমরা ময়লা নিব না। ময়লার যে সমিতি আছে ওই তারা এসে নিয়ে যায়। আগে 50 দিতাম। কবে বাড়াইছে? এই বছরই বাড়াইছে। ময়লাটা না হইলো জনিবের লোক। জনি হলো এই এরিয়ার, মানে তেজগাঁর কুনিপাড়া থেকে আপনার দীপিকা পর্যন্ত এই এরিয়ার ও হেড। এসবের সত্যতা স্বীকার করলেন পিসিএসপি সভাপতিও। এলাকা ভিত্তিক তারা নিজের গায়ের জোরেই জিনিসটা করে। কোন জায়গায় 50 টাকা, কোন জায়গায় 100 টাকা, কোন জায়গায় আমি ওই দিন মিটিং এ শুনছি যে 500 টাকাও নেয়। আচ্ছা, 500 টাকা কোন কোন জায়গায় নেয়? আপনার উত্তরা, বাড়িধারা, ধানমন্ডি, গুলশান, বনানী, এই সমস্ত জায়গা আমি দেখি। রাজধানীকে ময়লা আবর্জনা মুক্ত রাখতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে নিয়মিত কর দেওয়ার পরও বিভিন্ন সংস্থাকে দিয়ে বর্জ্য সংগ্রহের এমন কাজ করানো কতটা যুক্তিযুক্ত সে বিষয়ে থাকছে প্রতিবেদনের দ্বিতীয় পর্বে।